কমছে না কাঁচামরিচের ঝাল, প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রায় 400 টাকায়। এদিকে আগুন লেগেছে পোলাও চালে, প্রতি কেজি দাম এখন 200 থেকে 230 টাকা। দাম বাড়ার কারণ হিসেবে সুগন্ধি চালের রপ্তানির অনুমোদনের পাশাপাশি কর্পোরেট ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। বাজারে দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ভোক্তারা। বিস্তারিত তৌফিকুল ইসলাম আশিকের রিপোর্টে। রান্নার অতি প্রয়োজনীয় উপাদান কাঁচামরিচ এখন সর্বসাধারণের নাগালের বাইরে। মানভেদে প্রতি কেজি কাঁচা বাজারে মরিচ বিক্রি হচ্ছে 360 থেকে 400 টাকায়। এমন অস্বাভাবিক দামের জন্য বৃষ্টি বন্যাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। মরিচের দাম 350 টাকা, এটা হওয়া উচিত না। সব দিকে বন্যা টুনা তো, যার কারণে তরকারির দামটা বেশি। উস্তা 100 টাকা, তারপর টমেটো 120 টাকা, লতি 60 টাকা, লাউ 80 টাকা। একটা কাস্টমার যে এখনকার যে বাজার আছে, একটা কাস্টমার কিনতে হলেও হুমকির মুখে পড়তেছে। সবজির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও এখনো ক্রয় ক্ষমতার চেয়ে বেশি বলছেন ভোক্তারা। কাঁচা তরকারির দামটা একদম বেশি, তারপরে মাছ মাংস এগুলো তো আরো লাগামের বাইরে। দ্রব্যমূল্য প্রত্যেকটা জিনিস আজকে 10 টাকা কিনলে কালকে ওটা 15 টাকা 20 টাকা, মানে পার কেজিতে 5 টাকা 10 টাকা বেড়ে যায় প্রতিদিন। একটা জায়গায় কম থাকে, সেটা হলো বেতনটাই। জিনিসপত্র নির্ভর একটু কমলে তো আমাদের জন্য, মধ্যশ্রেণীর লোকের জন্য ভালো হয় আর কি। দেশের বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে পোলাও চালের দাম। এক মাসের মধ্যে মানভেদে কেজিতে দাম বেড়েছে 50 থেকে 80 টাকা। বর্তমানে খোলা পোলাও চাল 180 থেকে 200 টাকা এবং প্যাকেটজাত পোলাও চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি সর্বোচ্চ 230 টাকায়। দেশে উৎপাদিত পোলাও চালের দাম এত বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত স্বল্প আয়ের মানুষেরা। পোলাও চালের দামটা অতিরিক্ত বেড়ে গেছে, যেটা যেমন আজকে সাপ্তাহিক ছুটির দিন, বন্ধের দিনে প্রত্যেকে চাই যে সপ্তাহে একবার পোলাও খাওয়ার জন্য। আজকে কিনতে মানুষ পুরো হিমশিম খাওয়া যাচ্ছে। দাম বাড়ার কারণ হিসেবে সুগন্ধি চালের রপ্তানির অনুমোদনের পাশাপাশি কর্পোরেট ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। শুধু আবহাওয়া বা সরবরাহের দোহাই না দিয়ে লাগামহীন দামের পেছনে হাত বদল আর অসৎ সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা। সিন্ডিকেট ভাঙার পাশাপাশি দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর ও কার্যকর নজরদারির দাবি তাদের। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা।